এই সিরিজের এই পর্বের শুরুতেই রয়েছে গত পর্বের শেষ দৃশ্য, যেখানে ইউলং সায়নের কথায় প্রিন্স চুয়ের উপর আক্রমণ শুরু করে। কিন্তু প্রিন্স চুয়ের ইউলংয়ের সাথে লড়াই করার মতো শক্তি ছিল না। তাই ইউলং তার থান্ডার বডি এবং শক্তির ব্যবহার করে তাকে এক মুহূর্তেই হারিয়ে দেয়। ইউলং প্রিন্স চুকে নিয়ে উপহাস করে বলতে থাকে যে সে খুবই দুর্বল। ইউলং কে লড়াইয়ের বিজয়ী ঘোষণা করা হয়, যা দেখে হোলি লর্ড দুঃখিত হন, কারণ তার সেক্টের একজন সদস্য হেরে গেছে। অন্য শিষ্যরাও বলতে থাকে যে ইউলং সত্যিই খুব দ্রুত, আর সে তার লাইটনিং বডি ব্যবহার করছিল। সায়নের চ্যালেঞ্জ এবং মিয়াও টংয়ের হার। মাস্টার টিয়ান এই সব দেখে খুব রাগান্বিত হন, কিন্তু তিনি কিছুই করতে পারছিলেন না। ঠিক তখনই সম্রাট তিয়ান সেখানে আসেন এবং বলেন যে থামো এবং দেখো। এই মুহূর্তে সায়ন সেখান থেকে লিন শুয়াইয়া এবং প্রিন্স চুকে তুলে নিয়ে একপাশে সরিয়ে রাখেন। মিস্টার ওয়ান বলেন, হোলি লর্ড, আজকের এই প্রতিযোগিতা শেষ হল। আমি আপনার সেক্টের শক্তি সম্পর্কে জানতে পেরেছি, তাই আমি আর আপনাদের বিরক্ত করব না। ঠিক তখনই সায়ন চিৎকার করে বলে ওঠে যে আপনাকে কে বলল যে প্রতিযোগিতা শেষ হয়ে গেছে। সে প্রিন্স চুকে ফেলে দেয় এবং লিন শুয়াইয়ার উপরে তাকে বসিয়ে দেয়। সায়ন বলে যে সে তো এই দুজনকে সরিয়ে শুধু জায়গাটা পরিষ্কার করছিল, যাতে সে যখন লড়াই করবে তখন কারো কোনো অসুবিধা না হয়। সায়ন বলে যে সবার কাছে সময়ের খুব অভাব, তাই ইউলং এবং এই মেয়েটি কেন একসাথে এসে লড়াই করছে না। এই কথা শুনে হোলি লর্ড সহ সমস্ত প্রবীণরা অ্যান্ডার্স চমকে যান। এই চ্যালেঞ্জ করার জন্য সায়ন সাথে সাথেই অনেক জ্ঞানার্জনের পুরস্কার ইনলাইটেনমেন্ট রিওয়ার্ডস পায়। তখন ইউলং এবং মিয়াও টং দুজনেই জিজ্ঞেস করে, আসলে তুমি কে? হোলি লর্ড বলেন, ও যেমনটা বলেছে তেমনই করো। কিন্তু প্রবীণরা জানতেন যে সায়নের কমব্যাট শক্তি ইউলংয়ের চেয়ে প্রায় 100,000 কম। তাই তাদের মনে প্রশ্ন আসে যে সায়ন একা তাকে হারাবে কি করে। মিস্টার ওয়ান তার দুই শিষ্যকে বলেন যে তোমরা দুজন যাও এবং এই লোকটিকে ধুলায় মিশিয়ে দাও। মিয়াও টং বলতে শুরু করে যে একে হারানোর জন্য আমার বড় ভাইয়ের আসারও দরকার নেই, এই লোকের জন্য আমি একাই যথেষ্ট। মিস্টার ওয়ান তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু মিয়াও টং থামার পাত্রী ছিল না। সে তার ফিনিক্স স্তরের শক্তি ব্যবহার করে সঙ্গে সঙ্গে সায়নকে আক্রমণ করার জন্য এগিয়ে যায়। সায়ন বেশি কিছু না করে শুধু তার আধ্যাত্মিক শক্তি স্পিরিচুয়াল এনার্জি সক্রিয় করে। যখন তাদের দুজনের মধ্যে শক্তির সংঘর্ষ হচ্ছিল, তখন সায়ন বলতে থাকে যে তোমার এই বাচ্চাদের মতো কৌশল আমার সামনে কোনো কাজে আসবে না। ডিভাইন পাম টেকনিক অর্জন। কারণ তখনই সে তার আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ একটি ঘুষি সরাসরি মিয়াও টংয়ের দিকে চালায়। এই আক্রমণ এত শক্তিশালী ছিল যে মিয়াও টং সেই আক্রমণের পর উঠে দাঁড়ানোর মতো অবস্থায় ছিল না। এই দৃশ্য দেখে ইউলং বলতে থাকে যে তুমি সত্যিই খুব নিষ্ঠুর, কিন্তু তোমাকে তোমার কাজের শাস্তি পেতে হবে। সায়ন বলে, ইউলং, এটা তো তোমারই পদ্ধতি, আমি জানি তুমি এভাবেই মানুষকে শিক্ষা দাও। ঠিক সেই মুহূর্তে লিন শুয়াইয়া চিৎকার করে বলতে থাকে যে এইবার আমার সিনিয়র ব্রাদার 9 টার্নস 8 পান শক্তি ব্যবহার করেছেন। এই কথা শুনে প্রবীণদের জ্ঞান উড়ে যায়, কারণ তাদের কেউই বিশ্বাস করতে পারছিলেন না যে এই ছেলে এত দ্রুত এত শক্তি অর্জন করল কি করে। কিন্তু আমরা দেখতে পাই যে সায়ন তো লড়াই করতে করতেই অভ্যাস প্র্যাকটিস করছিল। এমনকি সে এখানেই সাধন কাল্টিভেশন করতে করতে ডিভাইন পাম টেকনিক অর্জন করে ফেলে, যা যে কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব ছিল না। প্রবীণরা বলেন যে সায়ন কখন এই দক্ষতার দ্বিতীয় স্তর অনুশীলন করার সময় পেল। তখন হোলি লর্ড জানান যে না, সে আগে থেকেই দক্ষতা অনুশীলন করেনি, বরং এই ছেলে লড়াই করতে করতেই নতুন দক্ষতা অনুশীলন করছে। ডিভাইন পাম টেকনিক কোনো সাধারণ কৌশল ছিল না, যা অনুশীলন করার ফলে সায়নের শক্তির স্তরও অনেক বেড়ে গিয়েছিল। হোলি লর্ড বলেন, আমি আজ পর্যন্ত এত প্রতিভাবান ছেলে দেখিনি যে তার অনুশীলন, শক্তির স্তর এবং প্রশিক্ষণের ধরনকে এত শিখর পর্যায়ে নিয়ে যেতে পেরেছে। ইউলং এর পরাজয়। ইউলং বলতে থাকে যে তুমি যেই হও না কেন, যা করো না কেন, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু সায়নও তার সেই কৌশল অনুশীলন করতে করতে সমস্ত মন্ত্র স্পেলস নিক্ষেপ করতে যাচ্ছিল। এটি সম্পূর্ণ করার ফলে তার কমব্যাট শক্তি 100,000 বেড়ে যায়, যার ফলে সায়নও দ্বিতীয় স্তরে সেকেন্ড রিয়েলম প্রবেশ করে। এত বড় অর্জন এত দ্রুত করা কোনো সাধারণ কথা ছিল না।
তখন মিস্টার ওয়ান বলেন, সে তো কেবল দ্বিতীয় স্তরেই এসেছে, এতে এত খুশি হওয়ার কি আছে। ঠিক এই মুহূর্তে ইউলং বলতে থাকে যে, সায়ন, এবার তুমি তোমার সীমা অতিক্রম করেছ, কারণ এখন তোমার আসল মর্যাদা জানতে পারবে। এর সাথে সাথেই সে তার লাইটনিং বডি সক্রিয় করে ফেলে এবং এর পাশাপাশি সে তার সেই লাইটনিং আক্রমণ সায়নের উপর চালায়। কিন্তু সায়নের প্রতিফলন, রিফ্লেকশন এত দ্রুত ছিল যে সে খুব সহজেই তার আক্রমণ এড়িয়ে যাচ্ছিল। এমনকি সে লড়াই করতে করতেই তার অনুশীলন চালিয়ে যাচ্ছিল। ইউলং বলে, মানে তুমি এখানে তোমার প্রতিরক্ষা কৌশল, ডিফেন্স মুভস ব্যবহার করছো। এমনটা তো নয় যে তুমি আমার লড়াইয়ের কৌশল দেখে ভয় পেয়ে গেছো। এই কথা শুনে সায়ন রেগে যায় এবং সাথে সাথেই তার আক্রমণ প্রস্তুত করে ইউলং এর উপর হামলা করতে যায়। সায়ন তার আক্রমণ ব্যবহার করা শুরু করার সাথে সাথেই ইউলং নিজেকে রক্ষা করতে থাকে এবং সে বলতে থাকে, হ্যাঁ, আমি এটা মানি যে তোমার কাছে বেশ ভালো প্রতিভা আছে, কিন্তু আমি তোমার চেয়ে পুরনো এবং বেশি অভিজ্ঞ। তুমি কিভাবে এটা ভাবতে পারো যে তুমি একটি লাইটনিং বডির লোককে হারাতে পারবে? চূড়ান্ত আক্রমণ এবং ফলাফল। আর সত্যিই সায়ন এখানে যতগুলো আক্রমণ করেছিল তার মধ্যে একটিও ইউলংকে ছুঁতে পারেনি। তখন ইউলং খুব দ্রুত সায়নের চারপাশে দৌড়াতে শুরু করে। সায়ন বলে, যখন তোমার কাছে লাইটনিং বডি আছে তখন তুমি এখানে পালাচ্ছ কেন? হ্যাঁ, আমি জানি যে তোমার গতি বেশ দুর্দান্ত, কিন্তু আমার সামনে টিকবে না। কারণ তখনই সায়ন সুযোগ বুঝে এমন একটি ঘুষি ব্যবহার করে যা ইউলংয়ের লাইটনিং ব্যারিয়ার ভেঙে দেয় এবং তার অবস্থা খারাপ করে তোলে। সায়ন বলে, তুমি যা করেছ তার মূল্য তো তোমাকে দিতেই হতো। এর ফলে এবার ইউলং রেগে যায় এবং সে বলতে থাকে যে, তুমি কেবল একজন নশ্বর, মর্টাল, আর তোমার সাহস কি করে হয় আমার সামনে এমন কথা বলার। এই মুহূর্তে সে আবারও তার লাইটনিং বডি সক্রিয় করে। সায়ন বলে যে, তোমাদের মতো লাঠির ভূতরা কথায় কান দেয় না, তাই সে তার সিস্টেমকে তার ডিভাইন স্টর্ম পাওয়ার সক্রিয় করতে বলে। এটি সক্রিয় করার সাথে সাথেই তাদের গতিও হয়ে যায় ঠিক ডিভাইন বডির মতোই, যার পরে তারা দুজন একে অপরের সাথে লড়াই করার জন্য ধাক্কা খায়। ইউলং বলে, তুমি কখনো ডিভাইন বডিকে হারাতে পারবে না, কারণ সেটাই সবচেয়ে শক্তিশালী। সায়নও থেমে থাকার পাত্র ছিল না, সেও তার ডিভাইন স্টর্ম ব্যবহার করছিল, যার পরে তাদের দুজনের মধ্যে যে লড়াই শুরু হয় তা সত্যিই দেখার মতো ছিল। কারণ সায়ন এত তাড়াতাড়ি ডিভাইন স্টর্মের পূর্ণতার স্তরে, পারফেকশন লেভেল পৌঁছে গিয়েছিল। এখানে উপস্থিত প্রবীণরা এটা বিশ্বাসই করতে পারছিলেন না যে এটা কি সত্যিই সায়ন, কারণ এই সম্প্রতি শেখা কৌশলকে এত ভালোভাবে ব্যবহার করতে পারা কোনো হাসির কথা ছিল না। এখন তো সায়ন তার স্তরকেও ভেদ করে 400,000 কমব্যাট শক্তির স্তরে পৌঁছে গিয়েছিল। এই কথা শুনে মিস্টার ওয়ানের তো জ্ঞান উড়ে যায় যে সত্যিই কি এই একাডেমিতে এত শক্তিশালী শিষ্যও আছে। সায়নের জয় এবং মিস্টার ওয়ানের পরিকল্পনা। তখন আমরা তাদের দুজনের লড়াই দেখতে পাই এবং সায়ন তাকে বলতে থাকে, দেখো বন্ধু, আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, হার মেনে নাও, কারণ এর পরে তুমি সুযোগ নয় বরং লাথি খাবে। যেখানে ইউলং থেমে থাকার পাত্র ছিল না, সে আক্রমণ করার জন্য যায়, তখন সায়নও থামে না এবং এখন তারা দুজন লড়াই করতে করতে প্রাসাদ ভেঙে বাইরে চলে আসে, যেখানে আমরা সায়নের চোখে আলাদা ক্রোধ দেখতে পাই। সে বলে, আমার ঘুষি এবং লাথি দুজনেরই চোখ আছে, দেখো এবার তারা তোমার লাইটনিং বডির কি অবস্থা করে। এর সাথে সাথেই সে তার ডিভাইন স্টর্ম ব্যবহার করে ইউলংয়ের উপর এতগুলো আঘাত করে যে তারও অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সে মাটিতে পড়তে যাচ্ছিল, কিন্তু সায়ন তাকে তা করতে দেয় না। সে একটি খুব জোরে লাথি মেরে ইউলংয়ের অবস্থা খারাপ করে দেয়, কিন্তু সায়ন এখনও এতটুকুতেই থেমে থাকার পাত্র ছিল না। সে বারবার এবং ক্রমাগত পুরো গতিতে আক্রমণ করে যাচ্ছিল। এই দৃশ্যগুলো দেখার মতো ছিল যে ইউলং কিভাবে এই আক্রমণ থেকে বাঁচবে। সায়ন ইউলংকে তার শক্তির আসল স্বাদ দেখিয়ে দেয়, যার ফলে সে মাটিকে ফাটিয়ে তারই সাথে ধাক্কা খেতে খেতে প্রাসাদের ভেতরে নিয়ে যায়। এর সাথে সাথেই সায়ন ইউলংকে চিরতরে শান্ত করার জন্য তার একটি চূড়ান্ত আক্রমণ করতে যাচ্ছিল। এই দৃশ্য দেখে মিস্টার ওয়ান সাথে সাথেই তার সামনে একটি শক্তি ঢাল, এনার্জি শিল্ড তৈরি করেন, কারণ তিনিও জানতেন যে এই আক্রমণ যদি ইউলংয়ের গায়ে লাগে তবে এই লোকটি আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। এই কারণে তিনি হোলি লর্ডের কাছে ক্ষমা চেয়ে বলতে থাকেন যে, দয়া করে থামুন, আজকের জন্য এটুকুই থাক। কিন্তু সায়ন এত তাড়াতাড়ি থামবে কি করে?
সে তার সিস্টেমের সাহায্যের সাথে সাথেই শক্তির স্তর বাড়ায় এবং তার আরও একটি ঘুষি তুলে সামনে তৈরি হওয়া সেই শক্তি ঢালটি ভাঙার চেষ্টা করতে থাকে। এই দৃশ্য দেখে মিস্টার ওয়ান এবং ইউলংয়ের তো দম আটকে গিয়েছিল, কারণ সায়ন সত্যিই কেবল একটি ঘুষি দিয়েই সেই ঢালটিকে ভেঙে দিয়েছিল, কিন্তু ইউলংয়ের গায়ে আঘাত লাগার আগেই সে সেই ঘুষিটি থামিয়ে দেয়। এত মার খাওয়ার পরে ইউলংয়ের রক্তপাত হওয়া স্বাভাবিক ছিল, যার ফলে মিয়াও টং তার সিনিয়রকে তোলার জন্য ছুটে যায়, যেখানে মিস্টার ওয়ানও বলতে থাকেন যে আমি জানতাম না যে আপনার কাসলি সাম্রাজ্যের মধ্যে এমন কোনো শক্তিশালী শিষ্যও আছে যে শক্তিতে এই সীমা পর্যন্ত এগিয়ে গেছে যে আমার শিষ্যও তাকে হারাতে পারবে না। আর এত কম বয়সে এত স্তর অর্জন করতে পারা সত্যিই প্রশংসার যোগ্য। বিপদ ও নতুন লক্ষ্য। এই কথা শোনার পরে ইউলং তার মাস্টারকে বলে যে আপনি কেন তার প্রশংসা করছেন। তখন মিস্টার ওয়ান বলেন, চুপ থাকো, তুমি তো আমার সম্মান ডুবিয়ে দিলে। ঠিক তখনই সায়ন তার সিস্টেমের কাছ থেকে একটি বার্তা পায় যে তার পরবর্তী মিশন সম্পন্ন করার জন্য অভিনন্দন, যার জন্য তাকে সাথে সাথেই বেশ কিছু পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়। এরপর আমরা দেখতে পাই যে যখন মিস্টার ওয়ান তার শিষ্যদের নিয়ে বাইরে যাচ্ছিলেন, তখন তিনি বলতে থাকেন যে সায়ন তো কেবল একজন সাধারণ ব্যক্তি, অর্ডিনারি পার্সন, তবে এই ছেলে এত দ্রুত এত স্তরে কিভাবে এলো। তখন মিস্টার ওয়ান বলেন, বাচ্চারা, তোমরা এখনও ছোট, কারণ আমি আমার দিব্যচক্ষু ডিভাইন আইস দিয়ে একদম পরিষ্কার দেখতে পাচ্ছি যে সেই ছেলেটি কোনো দেবতা নয়, বরং সে একজন সাধারণ ব্যক্তি, কিন্তু তার শক্তির স্তর বাড়াতে যে সাহায্য করেছে তা আসলে জ্ঞানার্জনের বড়ি, ইনলাইটেনমেন্ট পিল। কিন্তু এখন তোমাদের দায়িত্ব হবে যে সে যেমনই আমাদের রাজ্যে প্রতিযোগিতার জন্য প্রবেশ করবে, সেখানে তোমরা দুজনেই যে কোনো মূল্যে সুযোগ পেয়েই সেই ছেলেটিকে প্রাণে মারবে। এই কথা শুনে ইউলং বলতে থাকে যে মাস্টার, আপনি তো এখনই তার শক্তি দেখেছেন, তাহলে আমরা দুজন একা তাকে হারাব কি করে। তখন মাস্টার বলেন যে হ্যাঁ, সে শক্তিশালী, কিন্তু এখন সে এর চেয়ে বেশি শক্তিশালী হতে পারবে না, কারণ যে কোনো সাধারণ ব্যক্তির শরীরের কিছু সীমাবদ্ধতা, বডি লিমিটস থাকে। এই পরিকল্পনা করার পরে এই তিনজন এখান থেকে তাদের রাজ্যে ফিরে যায়। স্পেস অ্যান্ড টাইম বডি। এর পরে আমরা পরের দৃশ্যে সায়ন এবং সম্রাট তিয়ানকে দেখতে পাই, যেখানে সম্রাট তিয়ান বলেন যে এই ম্যাচে জেতার পরে তোমার কেমন লাগছে। সায়ন জানায় যে এই লোকটিকে হারানোর পরে আমার খুব ভালো লাগছে। তখন তিয়ান জানান যে আমাদের এই সাম্রাজ্যে এমন একজন ব্যক্তিও রয়েছে যার কাছে স্থান এবং সময়, স্পেস অ্যান্ড টাইম নিয়ন্ত্রণ করার শক্তি আছে। তখন সায়ন বলে যে যাই হোক না কেন, আমি তাদের হারিয়ে দেব। মাস্টার জানান যে তোমার সেই লোকেদের শক্তিকে কম ভাবা উচিত নয়, কারণ যে কেউ স্থান এবং সময় নিয়ন্ত্রণ করতে পারে সে সব কিছু করার ক্ষমতাও রাখে। সায়ন বলে, আমি শুনেছিলাম যে এমন শক্তি তো কেবল সাধুদের সেন্ট কাছেই থাকে। মাস্টার জানান যে হ্যাঁ, কিন্তু যার কাছে সুপ্রিম বডিও রয়েছে সেও এমনটা করার ক্ষমতা রাখে। তোমার জন্য কেন, যে কারো জন্যই স্পেস টাইম বডিকে হারানো খুবই কঠিন হবে। এর জন্য তোমাকে তোমার চিন্তাভাবনার চেয়েও বেশি কঠোর অনুশীলন করতে হবে। সায়ন বলে, ঠিক আছে মাস্টার, তাহলে আপনি আমাকে তা শেখান। আর